লগ্নে যার ঘরের ভিতরে বাতি জ্বালানোর মতো 9 ফ্যামিলিতে কোনো তেল ছিল না। 9 ফ্যামিলি ছিল যেদিন দুনিয়ার থেকে চলে যেতেছেন, কোনো তেল ছিল না বাতি জ্বালানোর মতো। সবার ঘরে ক্ষুধার্ত ছিল। দুজাহানের বাদশাহ কয়েক বেলার ক্ষুধার্ত ছিল। হাসান হুসাইন ক্ষুধার্ত ছিল, আলী ফাতেমা ক্ষুধার্ত ছিল। যিনি একবারও মুখ দিয়ে বলেন নাই আমি যাওয়ার পরে আমার ফ্যামিলির কি হবে, কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন চোখের পানি দিয়া জিবরিলকে বুঝাইতেছিলেন, আরশকে হেলাইতেছিলেন, হেলাইতে। আমার কথা বোঝেন, আরশ হেলতেছিল, জিবরিল আলাইহিস সালামকে বুঝাইতেছিল। জিবরিল চোখের পানি কেন জানো? জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার তো খুশিতে আটখানা হওয়ার কথা, আপনি কাঁদেন কেন? তো বলছে জিবরিল, ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা। লানত আমাদের জিন্দেগির উপরে। যুবক, একটু ভাবো, এতটুকুই যথেষ্ট যে মুখে বলি আপনাকে মহব্বত করি, দাবি করি উম্মত হিসাবে, এতটুকুই কি যথেষ্ট? অথচ যিনি বিদায় লগ্নে 9 ফ্যামিলি ক্ষুধার্ত, আম্মাজান বলেন যদি তেল থাকতো তাইলে খিদার তাড়না এতটুকু ছিল যে তেল পান করে নিতাম। তেল প্রতিবেশীর ঘরের থেকে তেল আইনা ওই রাত্রে বাতি জ্বালাইছে। 9 ফ্যামিলি, একটা না, 9 জন আম্মাজান ছিলেন। 9 ফ্যামিলি, হাসান হোসাইন, আলী ফাতেমা, নিজে ক্ষুধার্ত, কিন্তু একবারও বলেন না আমার ফ্যামিলি কি হবে। চিৎকার ছিল ফামান লিবাদি লি উম্মতি। জিবরিল আলাইহিস সালাম কাইপা উঠছেন, আরশও কাইপা উঠছে। আল্লাহ চক পাঠাইছে, বন্ধু চলে আসেন, উম্মতকে আমি দেখা রাখবো, উম্মতকে আমি দেখা রাখবো, চলে আসেন। এতটুকুই যথেষ্ট যিনি আজকে এখনো কবরে আমাদের জন্য কাঁদেন। আমাদের নবী তো মামাতুন নবী না, হায়াতুন নবী, কবরে এখনো জীবিত। হায়াতুন নবী, আমাদের নবীজি হায়াত, পা হায়াত আছে, কবরে জীবিত। মামাতুন নবী না, এখনো আমাদের জন্য চোখের পানি জড়ায়। বিশ্বাস হয় না? হ্যাঁ, যান মৌলানা আব্দুল্লাহ সবকে জিজ্ঞাসা করে আসেন। নারায়ণগঞ্জের বড় বড় বলে আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমার নাম নিয়ে বললেন যে উনি বলছে এখনো আল্লাহওয়ালারা দেখেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য চোখের পানি ঝরান আর চিৎকার দেন, মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, কি হইল আমার উম্মতের, কি হইল, হইল কি আমার উম্মতের। এদের কাছে আমি বলেন মুসলমানের কাছে আল্লাহর রাসূলের আদর্শ বেশি ঘৃণিত না বিজাতির কাছে ঘৃণিত? কার কাছে? বিজাতির কাছে? বিজাতির কাছে? ও তো উম্মতি না। ও তো উম্মতি না, ও তো আলোচ্য বিষয় না, ওকে তো সম্বোধনই করা হয় না, ওকে তো আল্লাহ সম্বোধনই করেন নাই। এই জন্য কোরআনে যেখানে আল্লাহ কাফেরদেরকে কিছু বলতে হয়েছে তো মাধ্যম দিয়া বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন,
বন্ধু আপনি বইলা দেন, আপনি বলবেন না? কারণ আমি তো মুসলমানের লোকে মুখ লাগাবো, কাফেরের সাথে লাগাবো। উপস্থিত উলামায়ে কেরাম, শহরের বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। যা এই পর্যন্ত শুনলাম, শুরু থেকে নিয়ে আর শেষ পর্যন্ত যা শুনব, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সাধ্য অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে অনুরোধ থাকবে, অনুরোধ, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনব, আমার মনোযোগের মাত্রার উপরে আল্লাহর রহমত নির্ভরশীল। আমার মনোযোগের মাত্রা যত বাড়বে, আল্লাহর রহমতের ধারাও আমার উপরে তত বাড়বে। কেননা এটা কোরআনের শব্দ, লাআল্লাকুম তুরহামুন। দ্বিতীয় একটা অনুরোধ, পরিবেশটা যত বেশি নির্জুম হবে, আওয়াজহীন হবে, বিলকুল নির্জুম হবে, তত বেশি রহমতের ধারা আমাদের উপরে বেশি হবে। কেননা কোরআন দুটাই হুকুম দেয়, ফাস্তামিউ ওয়া আনসিতু। ফাস্তামিউ, যত বেশি মনোযোগ দিয়া শোনা যায়। আনসিতু, পরিবেশটা যেন নির্জুম হয়, বিলকুল আওয়াজহীন। তাইলে কিন্তু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর দয়া আমাদের উপরে হবে। আর না হলে জীবনটা কিন্তু ধরে রাখার বিষয় না। জীবনের গতি ধরে রাখার কোন মেশিন এখনো আসে নাই। আর কোনদিন জীবনের গতি ধরে রাখার মেশিন আসবে না। কথা কিন্তু খুব অল্প সময় হবে। আগেই ঘোষণা দেওয়া হয়েছে, আমাকে এক জায়গায় যেতে হবে রাত্রেই, দক্ষিণ কোরিয়া। বিদায় আমাকে এখান থেকে এয়ারপোর্টে পৌঁছতে হবে। আমি তো বাদেই দিতেছিলাম, কিন্তু মাদ্রাসার দিকে তাকায়া কষ্ট হইলেও তারপরে চলে আসছি, যাতে কেউ এই কথা মাদ্রাসাওয়ালাদেরকে বলতে না পারে যে খামাখা পোস্টারে নাম দিছেন, আপনারা দাওয়াতই দেন নাই। কেননা না আসলে হাজারো কথা মাদ্রাসাওয়ালাদেরকে শুনতে হয়। শুধু মাদ্রাসাকে যেন কথা শুনতে না হয়, এই জন্য আমি আসছি। আসলে কথা বলার জন্য আসি নাই। কথা তো আমার পরে শরীয়তপুরি সাহেব আসবে, হাসাবেও আপনাদেরকে, আবার কাঁদাবেও আপনাদেরকে। আল্লাহ হাসানের সিফতও দিছে, কাঁদানের সিফতও দিছে। মন ভরে আপনাদেরকে বয়ান শোনাবে। কিন্তু আমি দুই চারটা কথা বলার জন্য আসছি, যাতে এটা প্রমাণ হয় যে আমাকে দাওয়াত দিছিল বটে, কিন্তু আমার অসুবিধার কারণে আমি এখানে সময় বেশি দিতে পারি না। মাদ্রাসাওয়ালাদের কোনো দোষ না, এদের কোনো কসুর না, কোনো দোষ না। এই জন্য কথা অল্প সময় হবে। মনোযোগ দিয়া যদি না শুনি, তাহলে আগেই বলছি, আল্লাহর রহমত নির্ভরশীল কিন্তু আমাদের দুটা জিনিসের উপরে, একটা মনোযোগের উপরে,
একটা পরিবেশের নির্জুমতার উপরে। আর আল্লাহর রহমত যদি না হইল, তাহলে জীবনের গতি কিন্তু ধরে রাখার সুযোগ নাই। জীবনের গতি যদি ধরে রাখার সুযোগ হইতো, তাহলে ধনাঢ্য ব্যক্তিরা বাড়ি ঘর গাড়ি বাড়ি না বানায়া আগে ওই মেশিন কিনা সব সময় লগে রাখত। বোঝা গেল জীবনটাকে ধরে রাখার কোনো সুযোগ নাই। না ধরে রাখার সুযোগ আছে, এটার জন্য কোনো পাওয়ার ব্যাংক নাই যে আপনি জীবনের গতিটাকে জীবনটাকে ধরে রাখবেন বা জীবনের গতিকে থামায় দিবেন। না এটাকে ধরে রাখার কোনো মেশিন আছে, না এর গতি থামানোর কোনো মেশিন আছে। চলে যেতে হবে কিন্তু আমাদের। সত্য এটাই, কবির কথাই সত্য, আল্লাহর ঘোষণাই সত্য। ইউদরিকাল মউত, তোমাকে মউত ধরবেই ধরবে। আল মউত লাইসা লাহুল ফাওত, এটাকে কেউ ফাঁকি দিতে পারে না। কিন্তু চলে গেলে চলবে না, জীবনটাকে ফুটায় যেতে হবে। জীবনটাকে ফুটায় যেতে হবে। কেননা আমরা এটা বিশ্বাস করি, যতক্ষণ পর্যন্ত ফুল না ফোটে, কেউ না চোখ বুলায় না হাত বাড়ায়, কেউ চোখ দিয়েও দেখে না, হাত দিয়েও ধরে না। এমনকি 14 তারিখে কোন যুবক ভুলেও এটা হাত দিয়া ছোঁয় না। 14 তারিখ বুঝেন তো? কেননা ও জানে ফুটন্ত ফুল ব্যতীত যদি নিয়ে গেলাম, যেটা ফোটে নাই, তাহলে I.Youth লিখবে তো দূরের কথা, লিখবে তো দূরের কথা, ফেসবুকের ভিতরে বড় একটা জুতা দিয়া পাঠায় দিব, ঠিক না? আর সামনাসামনি পড়লে তো পায়েরটা খুলেই দেখাবে যে তুই একটা ফুটন্ত ফুল নিয়ে আসতে পারিস না, আবার তুই চাইতেছিস আমি তোকে লেখা দেই I. যদি ফুটন্ত ব্যতীত কেউ এটার দিকে চোখ না বুলায়, হাত না বাড়ায়, তাহলে যেই আল্লাহ অস্তিত্বটা দিল, যুবককে যৌবন দিল, নারীকে নারীত্ব দিল, পুরুষকে পুরুষত্ব দিল, রূপসীকে রূপ দিল, গুণবতীকে গুণ দিল, ওই আল্লাহ ফুটন্ত ব্যতীত আমার দিকে তাকাবে তো তাকাবে কি করে? একটু ভাবেন না, কথা কিন্তু বেশিক্ষণ হবে না। আবারও বলতেছি, রাস্তার যে অবস্থা দেখে আসছি, আমি তো সন্দেহে আছি আমি টাইম মতো পৌঁছতে পারবো কিনা। লোকাল ফ্লাইট না ইন্টারন্যাশনাল ফ্লাইট, এই জন্য কথা বেশি হবে না। একটু চিন্তা করি, বিবেকটা কেন দিছেন? এই জন্য যেটার পিছনে সারাদিন ব্যয় করতেছি। যুবক ব্রেনটা তোমাকে আল্লাহ কেন দিলেন বলো? বিবেকটা কেন দিলেন? বুদ্ধিটা কেন দিলেন? পুরুষ হিসাবে চিন্তা করি যে আমি যদি ফুটন্ত ব্যতীত ফুলের দিকে চোখ বুলাই না, হাত বাড়ায় নেই না, তো যে আল্লাহ আমার মতো যুবককে যৌবন দিয়া ফুটাইল, কি যৌবনের দাম কত বলো? বলো, এক যৌবনের দাম কত? কেউ জানলে বলো যৌবনের দাম কত? আরে বলো না, কত দাম? ও একটা বাবা, ঠিক না? কি তাই?
যৌবনের দাম কত? সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয় আর এক যুবকের যৌবন এক পাল্লায় রাখা হয় তো যৌবন বেশি দামি। বিশ্বাস হয় না? হ্যাঁ না, যৌবন কিনতে পাওয়া যায় কলিকাতা হারবালে? না মডার্ন হারবালে পাওয়া যায়? যায় না? তাহলে একটু ভাবো না কেন তোমাকে যে আল্লাহ যৌবন দিয়া ফুটাইলো, ওই আল্লাহ তোমার দিকে তাকাবে তো তাকাবে কিভাবে, কখন তাকাবে? যেই পুরুষকে পুরুষত্ব দিয়ে আল্লাহ সাজাইলো এর দিকে আল্লাহ কখন তাকাবে? যেই নারীকে আল্লাহ নারীত্ব দিয়ে সাজাইলো, নারীর দামই তো নারীত্ব, নারীত্ব না থাকলে তার কি দাম আছে? দাম কি? আল্লাহ তো তৃতীয় লিঙ্গ বানায় এই জন্যই বুঝাইছে আমাদেরকে। কি বুঝায় না? তৃতীয় লিঙ্গ দেখলে খালি কি করে? এটাই তো। কি এতটুকুই তো না আরো কিছু? আল্লাহ যে ফুটাইলেন আমাদেরকে, আল্লাহ কখন তাকাবে এটাই আমার বুঝানোর বিষয়। যদি আল্লাহর রহমত আমার উপরে না হইল তাহলে খোদার কসম যুবক, যৌবন তো হবে কিন্তু তুমি ফুটবে না। পুরুষের কাছে পুরুষত্ব হবে কিন্তু ফুটবে না, নারীর কাছে নারীত্ব হবে কিন্তু ফুটবে না। আমি ফুটানের দুই তিনটা দৃশ্য, দুই তিনটা প্রমাণ দিতে চাইতেছি যে আল্লাহ ফুটাইছেন তো কিরকম ফুটাইছেন, নারীকে ফুটাইছেন তো কিরকম ফুটাইছেন। রাবেয়া বসরি কোন রাজরানী ছিল না, রাজরানী। রাবেয়া বসরি কোন রাজরানী ছিল না, কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে ছিল না, কোন নামি দামি বংশের ছিল না। রাবেয়া তো কৃত দাসী ছিল। আমি তো 6 বার তার বাড়ি দুই চোখে দেখা বলতেছি, কিতাব আজ পর্যন্ত পড়ি নাই, কিন্তু আমি তার বাড়ি 6 বার চোখে দেখা তারপরে বলতেছি। এখনো রাখবে আর ঝুপড়ি আমার চোখের সামনে। সে তো কোনো রাজরানী, রাজ পরিবারের মেয়ে ছিল না। রাবেয়া তো কৃতদাসী ছিল, কিন্তু ফুটছে তো কতটুকু ফুটছে? আজ পর্যন্ত রাবেয়ার নাম শুনলে, রাবেয়ার নাম শুনলে কোন মুসলমান মেয়ে, যদিও তার কাছে ইসলামের কোন ছোঁয়া না থাকুক, তারপরও নাপিয়ার নামটা শুনলে একটু সমীহ হইলেও করে, একটু সম্মান হইলেও করে, একটু দিলে ধাক্কা লাগলেও লাগে না, লাগে না? রাবেয়া তো কোন সম্রান্ত ঘরের মেয়ে ছিল না। চলেন আরেকটা দেখাই। শুধু রাবেয়া ফুটন্ত ছিল, আল্লাহ রাবেয়াকে ফুটায় দিছিলেন, কিয়ামতের সকাল পর্যন্ত রাবেয়া বসরির নাম থাকবে। বেলাল কৃতদাসী ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামতের সকাল পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদীকে বেলালকে সাইয়েদি বলবে। সাইয়েদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল। কিয়ামতের মাঠে সর্দার হয়েই উঠবে। কেমন সর্দার? আল্লাহ আমলনামা দেখতে চাবে না, আল্লাহ বলবে আদ্দিন লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে দুনিয়াকে একটা আযান শোনায় দাও। যিনি আল্লাহ রসুলের বোরাক রশি টানতে টানতে সর্বপ্রথম জান্নাতের গেটে পা রাখবেন, ওনার আগে কেউ রাখবে না জান্নাতের গেটে পা। কেন? আল্লাহ রসুলের বোরাক টাইনা নিবে কে? জিবরিল, মিকাইল, ইসরাফিল? না না না, কেউ না। আল্লাহ ডাকবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? আমি দুনিয়াতেও তোমাকে ফুটাইছি, এইখানেও তোমাকে আমি ফুটাইতে চাই।
তোমার ঘ্রাণ আমি এখানেও ছড়াইতে চাই। সত্য এটাই। চলেন আরেকজনও দেখাই। আমি দেখা আসছি বিদায় বলতেছি, ফেরাউনের কৃতদাসীর কবর এখনো এই জমিনে রাখা আছে, এখনো দেখার সুযোগ আছে, এখনো সুগ্রাণ বাহির হয়, জান্নাতি সুগ্রাণ বাহির হয়। ডেলি হাজারো মানুষ ওই গ্রাণ একবার নাকে লাগানোর জন্য যায়। আল্লাহর রাসূল সর্বপ্রথম যিনি নাকে লাগাইছিলেন, জিজ্ঞাসা করছিলেন এটা জান্নাতের গ্রাম, ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, আমি তো জান্নাতের সুগ্রাণ পাইতেছি এখান থেকে। মেরাজের রাত্রে জিবরিল আলাইহিস সালাম বলছিলেন জান্নাতের সুগ্রাণ না, এটা তো রাবেয়ার ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ আসতেছে, কবর থেকে। কৃতদাসী কোন সম্ভ্রান্ত ব্যক্তির হইতো তাইলে মাইনা নিতাম, কোন নামি দামি ব্যক্তির হইতো তাইলেও মাইনা নিতাম, কোন বড় আল্লাহওয়ালার কৃতদাসী হইতো তাও মাইনা নিতাম। কিন্তু কৃতদাসী হইল ফেরাউনের, যার চেয়ে বড় দাবিদার কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। যিনি সবচেয়ে বড় দাবি করছিলেন জমিনে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শুধু রব না, রবেরও বাবা। এর কৃতদাসী, কিন্তু ফুটাইছেন আল্লাহ, যার কারণে ঘ্রাণ আজও বাহির হয়, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। আল্লাহ জানে কিয়ামতের মাঠে কি হবে। মাস্টার ঘেরানের কি হবে কিয়ামতের মাঠে আল্লাহ জানে। এর দুই বাচ্চার ঘেরান কি হবে আল্লাহ জানে। দুইটাই তো শিশু ছিল, একটা 6-7 বৎসরের, একটা কোলের বাচ্চা। দুটাকে তো মা বিসর্জন দিছিলেন, দুইটাই তো বিসর্জন দিছিলেন। কথা অন্যদিক ঘুরে গেল। আজকে আমরা নবীকে নবী বইলা মানি তো বটে, মানেন না? মানেন তো বটে, ঠিক না? উম্মত বইলা স্বীকার করি তো বটে, ঠিক না? মহব্বতের দাবি তো করি বটে, ঠিক না? সত্য তো। কিন্তু নবীকে মানি কতটুকু? ওনার আদর্শ কতটুকু মানি? শুধু কি এতটুকুই যথেষ্ট যে আপনাকে সবকিছু আইনা দিল? সমস্ত উম্মতের ভিতর থেকে লক্ষ কোটি, শুধু একটা না, দুটা না, সেঞ্চুরি না, আমার ছোট জীবনটা যথেষ্ট হবে না। নবীজি আমাদেরকে যা আল্লাহর কাছ থেকে পাওয়ায়া দিল, যা আইনা দিল, ওনার কারণে আমরা যতটুকু বেনিফিট পেলাম, ওনার কারণে আমাদের মর্যাদা যতটুকু উচ্চ শিখরে উঠল, উচ্চ শিখরে উঠল মর্যাদা। যিনি 23টা বৎসর চোখের পানি কোনোদিন থামতে দেন নাই, কসম খোদা, নারায়ণগঞ্জের মানুষ আমার কথা মানেন, 23 বৎসর চোখের পানি শুকাইতে দেন নাই। আমি জিজ্ঞাসা করি না, জিবরিল আর মিকাইল আলাইহিমুস সালাম জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের কান্না থামে না। দিল নাই আমাদের ভিতরে। আমি বিরোধিতা করতেছি না, আমাকে কেউ বিরোধী মনে করেন না। শুধু নাম শুনলে আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগানো যথেষ্ট না। এতটুকে রবির ঋণ শোধ হবে না। আস্তে আস্তে, আমি আপনাদের বিরোধী না, আমাকে বিরোধী মনে করেন না। আমি তো ভিতরের ব্যথার থেকে বলতেছি, ব্যথা। আমি দুনিয়া ঘুরে বেড়াই তো, আমি আপনাদের নতুন স্বাধীনতা দেখি নাই।
আমি জুলাই 18 তারিখে দেশের বাহিরে গেছি, আগস্টের 18 তারিখে আসছি। আমার 4 দেশ সফর ছিল। প্রথম আমার সেঞ্চুরি পুরা হয়েছে ইংল্যান্ড দিয়া, কানাডা দিয়া 101 হয়েছে, মিশর দিয়া 102 হয়েছে। আমি দুনিয়া ঘুরি বিদায় আমার এখানে একটা ব্যথা আছে, ব্যথা। আমি ওইটাই বয়ান করতে চাই। এতটুক দিয়ে নবীর ঋণ শোধ হবে না যে আপনার জন্য চোখের পানি একদিনও শুকাইতে দেয় না। আপনি শুধু নাম শুনলেন আর চুমা দিয়ে চোখে লাগাইলেন, যথেষ্ট। রাগ হয় না, পায়ে হাত রাখ। 4 মজাব কেন হয়েছে জানেন? ভৌগোলিক ভাবে 4 মজাব হয়েছে, ভৌগোলের কারণে। জমিনকে আল্লাহ 4 ভাগে ভাগ করছে। জমিন ইম্মা সাহারা, মরু আর মরু, ইম্মা জিবালি, পাহাড় আর পাহাড়, ইম্মা বাহারি, চতুর্দিকে সমুদ্র আর সমুদ্র, পানি আর পানি, ইম্মা মুস্তাওয়াল আর সমতল। দেখেন গুগলে সার্চ দিয়া, জমিনই 4 ভাগে ভাগ। আমি ঘুরা বলতেছি, আমি আপনাদেরকেও বলতেছি, ওলামাদেরকেও বলতেছি। আমরা অনেক সময় কটাক্ষ করি না। নদীমাতৃক দেশে আপনি সফর করেন, সমুদ্রের ভিতরে দ্বীপ দেশে, আপনি বলবেন সালাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ওনার মুজাব বানা ছাড়া বাঁচা যাবে না। সব শাফি, মরু সব মালিকি, জিবালি সব হাম্বলি, পাহাড়ি সব সমুদ্রিক, সব শাফি, সমতল সব হানাফি। এই জন্য আল্লাহ মুজাব বাক করছে। মুজাব বাক কি আপনার আমার চেহারা দিকে করছে নাকি? কেন আমরা কোথায় বাস করি? জমিনে। জমিনকে আল্লাহ 4 ভাগে ভাগ করছে। আল্লাহ আপনার দিকে দেখা মুজাব পাঠায় নাই, নিয়ম কানুন পাঠায় নাই, আল্লাহ জমিনের দিকে দেখা পাঠায়। এটা যার বুঝে না আসবো, ও তর্ক বিতর্ক করবে, ও সঠিক রাস্তায় চলবে না। এই জন্য পায়ে হাত রেখা বলি, এত কিছু বুঝেন না, নিজের ইসলার জন্য হক্কানি আলেম ওলামা কারি হাফেজ আল্লাহ ওয়ালাদের পিছে চল। কুরআন কেউ আছে কিনা এখানে জানি না, অনেক পুরান তাবলিগ ওয়ালা কেউ এখানে আসি 20-25 বছর আগের আছেন? হ্যাঁ, 20-25 বছর আগের তাবলিগওয়ালা থাকলে বুঝে আসবে। আজ থেকে 20-25-30 বছর আগে 3 দিন লাগাইলে যতটুকু পরিবর্তন হইতো, এখন 3 চিল্লা লাগাইলেও এতটুকু হয় না। সত্য? হ্যাঁ সত্য তো, ভুল বলতেছি না তো? হ্যাঁ, কেন আমার ঘরে আছে, আমি ছোটবেলার থেকে দেখে আসতেছি। 3 দিন লাগাইলে যে চেঞ্জ হইতো, 3 দিন লাগাইলে, এখন 3 চিল্লা লাগায় এতটুকু হয় না। হ্যাঁ, কারণ কি জানেন? কারণ এটাই, যেটা আমি বুঝাইতেছি, এটাই কারণ। কারণ এটাই, ওই সময় সবার ছিল আত্মা। ওই 3 দিনে যে মেহান্নত হইতো, ওটা পুরোপুরি আত্মার উপরে মেহান্নত হইতো। এর উপরে? আত্মার উপরে মেহান্নত হইতো। আত্মা চেঞ্জ হয়ে আসতো। 3 দিনে এমন পাল্টা খাওয়া খাইতো, এমন ঘোরা ঘুরতো। কত মানুষ আমি চিনি 3 দিনে যে ব্যাংকের চাকরি ছেড়া দিছে, আর এখন 3 চিল্লা না 300 চিল্লা লাগায়ও ছাড়ে নাই। এতদিনে 300 চিল্লা হয়ে গেছে, কিন্তু এখনো কি করে নাই? ছাড়ে নাই। 3 দিন লাগায় পায়ে ধরে পড়ে আসিল, আমি চিনি, পায়ে ধরে পড়ে আছে, ভাই তোর লোকে ভুল হয়ে গেছে, মাফ করে দে। ওই সময় বুঝি নাই, মাফ করে দে, নাইলে আমার আখেরাতে কি হবে। 3 দিন লাগায় পায়ে ধরছে, আর এখন 300 দিন লাগায় এসব পায়ে ধরে না, উল্টা আরো পাগড়ি একটা এরকম মানবে, মনে হয় এই এলাকায় ওনার চেয়ে বড় কুতুব আর কেউ নাই, উনি সবচেয়ে বড় কুতুব। এখন সবার উপরে আঙ্গুল উঠায়, উঠাইতে 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 একটা পর্ব আসে যে আলেম ওলামার উপরে উঠায়। ইমাম সাহেবকেও আইসা বলে, কি করেন, চিল্লাটা তো এখনো দিলেন না, কি করেন, চিল্লাটা তো এখনো কি কারে বলে? মাদ্রাসা যে হুজুর করে বলে, হুজুর এই পড়াপড়ি আর কতদিন করবেন, একটা 4 মাস লাগাইতে পারেন না? বুঝলেনই তো না 4 মাস কি জিনিস, ঠিক না? কি ওকে ঠিক বুঝেইছে না ভুল বুঝেইছে? বইনা আসছে না বিগড়ায় আসছে? হ্যাঁ, কি আসছে না বইনা আসছে? আবার কেউ মনে করুন না আমি তাবলীগের বিরোধিতা করতেছি, না 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 না,
আমার চেয়ে বড় তাবলিগওয়ালা আপনি না। ওটা তো কিয়ামতের দিন প্রমাণ হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ কিছু দেয় তাহলে পুরা দেখামু সবাইকে যে দেখ আল্লাহ কি দিছে আমারে। কেননা তিনবার আমি সাহারা চৈশা বেড়াইছি। সাহারা মরুভূমি বলবে এই লোকটা আমার কাছে আসছিল, আফ্রিকার জঙ্গল বলবে এই লোকটা আমার কাছে আসছিল, আমেরিকার মাটি বলবে আমার কাছে আসছিল, 7 মহাদেশ বলবে আমার কাছে এই লোকটা আসছিল। আমার মতো চৈশা কেউ বেড়ায় না। 99 দেশ কি বাড়িতে বসে বসে হয়েছে নাকি? চষতে হয়েছে। কি দিবে না দিবে ওটা পরের কথা। আপনি যদি বলেন আপনি বড় তাবলিগালা, আমি তাবলিগের বিরোধিতা করতেছি, না না, আমার চেয়ে বেশি দুনিয়ায় চৈশা দেখেন না আপনি। আমার চেয়ে বেশি ঝিলা দেখেন না আপনি। ঝিলা বোঝেন? কষ্ট সয়ে দেখেন না আপনি। আপনি আমারে চিনেন না। আমারে চিনলে করে বলবেন যে আমি কে। কি দিবে না দিবে আমি অহংকার করে বলতেছি না। অনেকে বলতে পারে যে উনি তাবলিগের বিরোধিতা করতেছে। না, তুমি চিনতিল্লা দিয়া বই না আসো না, বিগড়ে আসছো। এই জন্য ইমাম সাহেবকে দাওয়াত দিতেছ, এই জন্য মাদ্রাসায় এসে বলতেছ হুজুর আপনি 4 মাস গেলে ভালো হয়, ঠিক না? তুমি বই না আসো না, বিগড়ে আসছো। তুমি যদি বই না আসতো তাহলে পায়ে ধরে পড়া থাকতা এসা যে হুজুর জিন্দেগি পার হয়ে গেছে, একজনও এইখানে নাই যে আজ পর্যন্ত যত নামাজ পড়ছি কোন আলেমের কাছে যায় বলছি হুজুর 2 মিনিট সময় দেন, আমি 2 রাকাত পড়বো, আপনি একটু দেখা বইলা দিবেন আমার রুকু সেজদা ঠিক আছে, আমার সূরা ঠিক আছে, আমার কেরাত ঠিক আছে, আপনি একটু লেখা দিয়া দিবেন। কেন লেখা দিব? বলে এটা আমি কবরে নিয়ে যাব। কেন নিয়ে যাবেন? যদি আল্লাহ ধরে যে তোর সূরা কেরাত ঠিক ছিল না তো আমি বাড়ি করে দেখায় দিব, আমি তো টেস্ট করে আইছি। এই যে হুজুর লেখা দিছে সহি, যেরকম আমরা ডাক্তারি টেস্ট নিয়ে যাই, প্যাথোলজি টেস্ট নিয়ে যাই, ডাক্তার যদি বলে আপনি অসুস্থ, ওই টেস্টে তো বলে না, আপনি বলেন কেন? টেস্টে তো বলে আমি সুস্থ, ঠিক না? কি বলেন? আমিও যেন কিয়ামতের দিন দেখাইতে পারি। একজন আছেন এইখানে যে 2 রাকাত নামাজ হুজুরদের সামনে দাঁড়ায় পড়ছেন? নাই তো, আপনারা টেস্ট করেন নাই। এই জন্য ইসলাম দরকার, এই জন্য ইসলাম দরকার। আর দরকার বিদায়ী আল্লাহ নিজে পালতেছেন, নিজে নির্বাচিত করছেন এই 4 দলকে, কারিকে, হাফেজকে, আলেমকে, আল্লাহওয়ালাকে। কিয়ামতের সকাল পর্যন্ত এদেরকে আল্লাহ পালবে, এদেরকে আল্লাহ রাখবে। আপনি যদি বলেন মাদ্রাসা বন্ধ করে দিবেন, আপনি আমাকে বুঝাইতে হবে না। আপনি আমাকে কি বুঝাবেন? আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে এই পর্যন্ত আসছি। আমি জানি আপনি চায়নায় চলে যান, কয়জন ইংরাজি জাননেওয়ালা পাবেন আর কয়জন আরবি জাননেওয়ালা পাবেন, আপনি নিজে ট্রাই করে আসেন। আপনি যান, ট্রাই করেন, চায়নাতে কয়জন ইংরাজি জাননেওয়ালা পাবেন আর কয়জন আরবি জাননেওয়ালা পাবেন। চায়নায় এখনো লক্ষ লক্ষ আলেম আছে। আপনি বলবেন ওরা আছে কি কইরা? ওইখানে তো কমিউনিজম ছিল, আছে কি কইরা? না, আল্লাহ রাখছে বিদায় ছিল। ওইখানে মাদ্রাসা ছিল একজন একজন করে, একজন উস্তাদ একজন ছাত্র, একজন উস্তাদ একজন ছাত্র। আন্ডারগ্রাউন্ড পড়াইছেন, কোন নির্দিষ্ট জায়গায় না। আজকে সকালে এইখানে, দুপুরে ওইখানে, বিকালে ওইখানে, সন্ধ্যায় ওইখানে, রাত্রে ওইখানে ঘুরা ঘুরা পড়াইছেন। এখনো লক্ষ হাফেজ চায়নায় আছে, লক্ষ আলেম আছে। রাশিয়ার মতো জায়গায় মুফতি আজম আমি নিজে চিনি, ও আমারে চিনে বাইচা থাকলে। ওরে যে আমার কথা জিজ্ঞাসা করেন, আমার এই কলারে এখনো ওর হাতে ধরার কষ্ট আমার গলায় এখনো অনুভূতি হয়। তো আমার এইখানে ধরছিল, ধরা বলছিল বুখারি পড়ো। 85 বছর আমাদের বুখারির মসজিদে আজান হয় নাই, তোমরা 85 বছর আমাদের দিকে তাকায় দেখো। আমি মুফতি আজমকে চিনি, আমি ওই যুবককে চিনি যে যুবকের কাছে কোরআন দেখা রাশিয়ার 85 বছরের মহিলা সারা জীবনের গচ্ছিত সোনা ওই কুয়েতি যুবকের হাতে উঠে দিছে। বলছে আমি ছোটবেলা কোরআন দেখছিলাম, ভাবতেছিলাম জীবনে আর মনে হয় কোনোদিন কোরআন দেখবো না।
কিন্তু তুমি আমাকে কোরআন দেখাইলা, আমি খুশিতে তোমাকে কি দিব? আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, কিছু গচ্ছিত সোনা আছে, সে আইনা কুয়েতি ছেলের হাতে উঠাইয়া দিছে। কুয়েতি ছেলে বলছে, মা সোনা তোকে সালাম, আমি কুয়েতি, আমার সোনার প্রয়োজন নাই, তুই কোরআন দেখছস, বাস আমি এতেই খুশি, সোনা আমাকে নিতে হবে না। আমি তো ওই যুবকেও চিনি। মেরে দোস্ত, সত্য এটাই। এই জন্য ইসলার দরকার, ইসলার দরকার। এই জন্য আরেকটা কারণে বলি ইসলার দরকার এই জন্য, যতক্ষণ পর্যন্ত এই চার দলের সাথে আমরা সংযুক্ত না হব, আমাদের আধ্যাত্মিক ইসলাহ হবে না। আর আরেকটা বড় জিনিস যেটা সবচেয়ে বেশি দরকার হবে, আজকে হয়তো দরকার হয় না, কিন্তু কিয়ামতের মাঠে একটা জিনিস সবার দরকার হবে, সেটা হলো সুপারিশি। সুপারিশকারী প্রত্যেক ব্যক্তির দরকার হবে, না হবে না? হ্যাঁ, শাফাআতে কুবরা তো আমাদেরও দরকার হবে, সমস্ত নবী রাসূলের দরকার হবে শাফাআতে কুবরা। শাফাআতে কুবরা চিনেন? আমাদের নবীজি যতক্ষণ পর্যন্ত হিসাব কিতাবের কথা আল্লাহকে না বলবেন, আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না। অথচ সমস্ত নবী রাসূলরা চাইতে থাকবে আল্লাহ হিসাব হয়ে যাক, কিয়ামতের মাঠের কঠোরতা আর সওয়া যায় না, হিসাব হয়ে যাক না। আল্লাহ কিচ্ছু করবেন না। মুসা আলাইহিস সালাম শেষমেশ বলবেন, আমরা চিৎকার দিলে কিছু হবে না, কিয়ামতের মাঠের বাদশা যে, তার কাছে যাও, কাজে লাগবে। তো সবাই আসবে আমাদের নবীজির কাছে আর বলবে, আপনি বলে কিয়ামতের মাঠের বাদশা, আপনি চাইলেই হিসাব কিতাব শুরু হবে। তা আল্লাহ রসুল বলবে, আনা লাহু আহাল, আনা আহলুহু, আমি এটার অধিকারী। তখনই সেজদায় পড়বেন, তা আল্লাহ বলবেন, ইরফা রাসাক, বন্ধু মাথা উঠান, আমি অপেক্ষায় ছিলাম। আপনি চাবেন কখন, আমি নামবো কখন, আপনি বলবেন কখন, আমি শুরু করব কখন। তখনই শাফাআতে কুবরা, ওই দিন যে সুপারিশই দরকার হবে। একটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা ভালো, এটাই জন্য দিতেছি। বলেন তো, বাংলাদেশের সর্ব আদালত থেকে যেই ব্যক্তির ব্যাপারে ফাঁসির সিদ্ধান্ত হয়, ওর বাঁচার কোনো রাস্তা আছে? হ্যাঁ, না, বোঝেন না আপনি। কি? রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আছে তো। কিন্তু রাষ্ট্রপতির কাছে কি চলবে? কিছু চলবে? হ্যাঁ, কোর্ট চলবে, কোর্ট কাচারি চলবে, আদালত চলবে, জজ, উকিল, সুকিল, ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, কিছুই চলবে না। হ্যাঁ, রাজার বাদশার প্রেসিডেন্টের কাছে চলবে একটা সুপারিশ। যদি গোপন সুপারিশ ধরতে পারেন তাইলে চলবে, গ্যারান্টি না, চলতে পারে, চলতে চলতে গ্যারান্টি না। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের দিনের মালিক, আমি কাজী না, ওই দিনের মালিক আমি, ওই দিনের স্বামী আমি, ওই দিনের চলবে সুপারিশ, আমার কাছে চলবে। দুনিয়ার রাজার কাছে, বাদশার কাছে সুপারিশ চলে, কিন্তু চলতেও পারে, নাও চলতে পারে। অমুক ব্যক্তি, এরকম ঘনিষ্ঠ ব্যক্তি যদি সুপারিশ করে, হয়তো সে মাইনা নিতে পারে, নাইলে আসামি ভিক্ষা চাইলেই যে সে মাইনা নিবে, এটা কোনো গ্রহণযোগ্যতা নাই। কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আছে। আল্লাহ হুকুম দিয়া দিছেন, আমার কাছে সুপারিশই চলবে। এই জন্যই বলছেন, আশ-শুফাহা সালাত, কিয়ামতের দিন সুপারিশকারী তিন দল হবে, আল আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মা শুহাদা। আম্বিয়ারা সুপারিশ করবে, দ্বিতীয় আলেমরা সুপারিশ করবে। এই জন্য মেরে দোস্ত, দুই কারণে এই চার সম্প্রদায়ের সাথে আমাদের সংযুক্ত হওয়া দরকার। ইসলার কারণে, একটা হলো ইসলার জন্য, নিজের ইসলার জন্য, কারির সাথে, হাফেজের সাথে। কারি আমাকে হরফ ঠিক করে দিবে, হাফেজ আমাকে আলফাজ ঠিক করে দিবে, উলামা আমাকে মানি ঠিক করে দিবে, আর আল্লাহ ওয়ালারা আমার মারেফত ঠিক করে দিবে। মারেফ, আল্লাহর সাথে সংযুক্ত করে দিবে। এটা দুনিয়ার জন্য শুদ্ধি হবে। আর এই চার সম্প্রদায়ের সাথে যখন সংযুক্ত হব, তো কিয়ামতের দিন এরা আমার সুপারিশ করবে।
এটাও দিতেছি। হাফেজ 10 জন নিয়ে যাবে, হাফেজ কারি 10 জন নিয়ে যাবে, আলেম 400 জন নিয়ে যাবে। আলেম 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 400 জন নিয়ে যাবে। আর আল্লাহ ওয়ালারা হইতে পারে এই হাদিসই সত্য হবে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি উম্মতি উম্মাতান, কিয়ামতের দিন আমার এমন উম্মত আসবে যার পিছনে লক্ষ লক্ষ মানুষ আসতে থাকবে। এইবার বলেন, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন উঠবে তাইলে কয়জন তার পিছে উঠবে? এইবার বলেন, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি হয়েছেন দারুল উলুম দেওবন্দের কারণে, ওনার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি যখন উঠবে তো ওনার পিছে কয় কোটি উঠবে? আরে ভাবতে পারেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলতেছিলাম কালকে এক জায়গায় খুসুসি মজলিসে বলতেছিলাম, জানি না ওলামা মানবে কি মানবে না। আমার মনে হয় আল্লাহ এই উম্মত ছাড়া কাউকে জান্নাতে দিতেই চান না, কাউকে জান্নাত দিতেই চান না এই উম্মত ছাড়া কাউকে। আচ্ছা, আপনি একটা হিসাব করেন, জান্নাতের 2-3 ভাগের 2 ভাগ আমরা হব, ঠিক না? আমাদের নবী কয়জন? হ্যাঁ, একজনের ভাগে কতগুলা? 3 ভাগের 2 ভাগ। আর 1.25 লক্ষর ভাগে কতটুকু? 1.25 লক্ষর ভাগে 1 ভাগ হইলে ভাগে পড়লোটা কি? বুঝাইতে পারি নাই। ভাগে পড়লোটা কি? কত? 1.25 লক্ষ। 1.25 লক্ষ, তার ভিতরে 312 জন রসুলও আছেন, 3 জন বড় বড় কিতাবদারি রসুলও আছেন। একে ভাগে পড়লো কি? তাহলে বুঝা গেল আল্লাহ মনে হয় আমাদেরকে পুরাটা দিতে চাইছিলেন, কিন্তু আঙ্গুল উঠবে দেখা সবার থেকে কিছু কিছু দিয়া দিয়েছেন, কিছু কিছু। তোমরাও কিছু লাও, তোমরাও কিছু যাও, সবার থেকে কিছু কিছু। যেমন আমি বলি, এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতে চান না। আমার মন বলে, কোন কিতাবই কথা না, কিন্তু আমার তাখাইয়ুল, এটা তাখাইয়ুল, বুঝেন তো? আমার খেয়াল যে উম্মতকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চান না। আপনি বলবেন কেন? আমি বললাম 60-70 বছর বয়স দিছেন, ওইদিকে 1000 বছর দিছেন, এদিকে 60 বছর। হ্যাঁ, কম দিছে না? অনেক কম না? কেন দিছেন জানেন? কেন দিছেন? ভালোবাসার পাত্রকে বেশি খাটানো এটা শোভনীয় না। এরা বেশি খাটবে, 1000 দিলে তো 1000 বছর খাটতে হবে, ঠিক না? এর জন্য যত কম খাটে, ভালোবাসার পাত্র তো, ঠিক না? এখন 60-70 বছর দিয়ে আল্লাহ ভাবতেছেন এটাও মনে হয় বেশি দিয়ে দিছি। এরা যদি প্রশ্ন করে 70 বছর খাটবো, তাহলে আপনি আর কি ভালোবাসলেন আমা করে? তা আল্লাহ বলে প্রথম 15 বছর মাফ, বালেগ হওয়া পর্যন্ত মাফ। যা রয়ে গেল আল্লাহ বলে যদি প্রশ্ন করে আরো তো রয়ে গেল, তাইলে আর কি ভালোবাসলেন? আল্লাহ কয় 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাইবা ওইটাও মাফ। তাইলে রইল কি রইল? তাহলে আমি আল্লাহ যদি জিজ্ঞেস করি এটা এতটুকুর জন্য পাঠাইলেন কেন, তা আল্লাহ বলে পাঠাইছি কেন শুনবে? কিয়ামতের দিন তোমাদেরকে আমার পাশে সাক্ষী হিসাবে, আমার পক্ষে, আমার পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। কেউ যদি আঙ্গুল উঠায় যে ওরা তো দুনিয়াই দেখে নেয়, ওরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তো দিয়ে কি কইরা? তখন যেন পাওটা উঠায় দেখায় দিতে পারি যে এই যে দেখো এখনো পায়ের নিচে মাটি লাগানো আছে, এই জন্য খালি তোমাদেরকে দুনিয়াটা পারানোর জন্য পাঠাইছি। অনেক সময় বলে না বিশেষ মেহমানকে, আরে আপনি থাইবেন না, আপনি বইসেন না, খাইয়েন না, ঘুমায়েন না, আমার বাড়িটা একটা পা দিয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে পা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছে। মেরে দোস্ত, সত্য এটাই। আয়সা পড়ছে কারেন্ট, সত্য এটাই। এই জন্য ইসলার প্রয়োজন।
এই জন্য ইসলার প্রয়োজন। কেননা ইসলার দ্বারা যদি আমরা আল্লাহ ওয়ালাদের সাথে, ওলামাদের সাথে যদি আমরা সংযুক্ত না হইলাম, তাইলে আমাদের আত্মা, শরীর তো শরীর, এটা তো দুনিয়ার জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। এটা কিন্তু জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে না। জান্নাতের শরীর ভিন্নটা, ওইখানের পোশাক ভিন্ন। 60 হাত লম্বা হবে, 120 ফিট লম্বা হবে, 120 ফিট। আলা তাওলি আদম 60 জিরা, 10টা শারীরিক গুণে গুণান্বিত হবে। আলা তাওলি আদম 60 জিরা, আলা হুসনে ইউসুফ, আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স, আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি, আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। তারপরে খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে সেট হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি পাবে। জুরদুন মুরদুন মুখালুন, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো। আর দুযোগে যখন যাবে তো এই শরীরটা যাবে না। এক দুযোগীর বসতে লাগবে 470 কিলোমিটার, কামা বাইনাল মক্কা ওয়াল মদিনা। শুধু বসতে জায়গা লাগবে এতটুকু। একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মারিটা হবে 160 কিলোমিটার। ওই পাহাড় আমি চোখে 4 বার দেখছি। যেই পাহাড় সম্বন্ধে বলছে আল্লাহ রসুল, জাহান্নামীদের এক একটা রান হবে জাবালে বয়দার সমান, ইয়ামানে রাখা আছে। আমার এই 2 চোখ 4 বার দেখছি ওই পাহাড়। ওইটা আমি আপনাদেরকে বুঝাবো, তো বুঝাবো কি করে? এক একটা রান হবে এত বড়। এই শরীরটা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। এই জন্য আসেন। আর কত শরীরের পূজারি, কে কখন চলে যাব এটা তো জানি না। জানি? হ্যাঁ, কে কখন চলে যাব জানি না। বিদায় আসেন। রাস্তা কিয়ামতের সকাল পর্যন্ত পূর্ব দিক থেকে যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য না ওঠে রাস্তা খোলা থাকবে। আল্লাহ তার বাহিনীকে রাখবে। আপনি সহযোগিতা করেন আর না করেন, মনে উঠলো এই জন্য বলতেছি। আমাদের সমাজের অনেকে ভাবে মাদ্রাসাগুলোর সহযোগিতা আমরা না করলে বন্ধ হয়ে যাবো, ঠিক না? আপনি না কইরা দিয়া দেখেন না বন্ধ হয় না, না হয়। না কইরা দিয়া দেখেন বন্ধ হয় না, না হয়। বন্ধ হবে না, আমাকে চিনাইতে হবে না। আমি প্রতি বছরই আমেরিকায় 2-4-10টা মাদ্রাসা উদ্বোধন করে আসি। 1300-র উপরে আমেরিকায় কমই মাদ্রাসা আছে। আপনি আমাকে কয়টা চিনাবেন? আমি গত সেপ্টেম্বরে 3টা গির্জায় মসজিদ উদ্বোধন করে আসছি, 4টা মাদ্রাসা উদ্বোধন করে আসছি। আবার এবার যাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ নিয়ে যায়। জুনের শেষের দিক দিয়ে যাব। আমাকে চিনাইতে হবে না। আপনি এখান দিয়ে বন্ধ করবেন, এটা সিস্টেম ওরকমই। ওই প্রবাদ বাক্যটা মানেন আপনি, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দলিরে তুই ফকির সন্ধ্যা বেলা। আপনি এইখানে বন্ধ করবেন, ওইখানে আল্লাহ চালু করবেন। আপনি ভাববেন দুনিয়ার থেকে বন্ধ হয়ে যাবে? ইম্পসিবল। যত দিন পূর্ব পশ্চিম দিক থেকে সূর্য না ওঠে, যদি কথা বুঝে আইসা থাকে, তাইলে ইউনিয়নের মানুষকে বলবো হক্কানি আলেমদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে নিজের আধ্যাত্মিক চিকিৎসার জন্য, ইসলার জন্য, আধ্যাত্মিক সুস্থতার জন্য, এটার কোনো বিকল্প নাই। আপনি আপনাকে সংযুক্ত করেন, করবেন ওয়াদা? আর একটা কথা শেষ, আপনি যদি সংযুক্ত নাও করতে পারেন, তাহলে আপনাদের পায়ে হাত রেখা বলবো মসজিদে বসা, মসজিদে বসা বলতেছি। আমি আঙ্গুল উঠাবো না। আঙ্গুল কি? কোন হাফেজ, কারি, আলেম, হক্কানি আলেম ওলামার উপরে আঙ্গুল উঠাবো না। আঙ্গুল উঠাবো না। আপনি ভাবছেন আপনার আঙ্গুল কেউ দেখে নাই? শুধু দেখে নাই কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কেরামান কাতিবিন আপনার ছবি নিয়ে আনিছে, আপনি চিন্তা করেন না। আঙ্গুল সহ ছবি নিয়ে আনিছেন। প্রজেক্টর শুধু আপনারা বানাইছেন, কিয়ামতেও প্রজেক্টর আল্লাহ লাগাবে। একটু পর পরই দেখবেন প্রজেক্টরে আপনার আঙ্গুলটা আপনাকে ইশারা করবে। আমি কিন্তু বারবার উঠতেছি,
তোমার খবর আছে। ওই দিন আঙ্গুল আল্লাহ দেখায় ছেড়ে দিবে। এই জন্য হক্কানি আলেম ওলামার উপরে আঙ্গুল উঠাইতে যান না। আরেকটা কথা হইল মেরে দোস্ত, যে যেটা নিয়ে নাড়াচাড়া করে সবচেয়ে সুন্দর হইল অনধিকার চর্চা করা ঠিক না। ডাক্তার না হইয়া ডাক্তারি করা ঠিক না, ইঞ্জিনিয়ার না হইয়া ইঞ্জিনিয়ারিং করা। কইবেন আমগো দেশের সবাই তো ডাক্তার, ঠিক না? রিক্সায় বইয়া কইবেন মাথাটা ব্যথা করে, তো রিক্সাওয়ালা ওষুধের দোকানের সামনে খাড়া করায় দিয়া কইব একটা নাপা কিনেন, খান, ভালো হয়ে যাবেন। তো সেও তো ডাক্তার, ঠিক না? হ্যাঁ, এরকম ডাক্তারি করতে যান না। যাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, যাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, এদের পিছে চলেন, এদের পিছে চলেন। নিজে বেশি বসতে যান না, বিপদে পড়বেন। বেশি বসতে যান না, এদের পিছে চলেন। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের পিছে চলেন। আমার কথা বুঝে আসবে একদিন। আরেকটা কথা বলতেছি, না বললেই নয়, বেশি সহি সহি তালাশ করেন না, বুঝছেন না? বেশি সহি, বেশি সহি সহি কি, বেশি সহি সহি তালাশ করেন না। কেননা এই যুগে পিউর সর্বক্ষেত্রেই বিরল। পিউর সর্বক্ষেত্রেই, সর্বক্ষেত্রেই মনে হয় বোঝেন না। এই যুগে পিউর সর্বক্ষেত্রেই বিরল না, না বিরল না? হ্যাঁ, ব্যাখ্যা লাগবে না, যে বুঝার সে বুঝবে। পিউর সর্বক্ষেত্রেই কি বিরল। বিদায় যেরকম আছে, যতটুকু আছে, আপনার হুকুম হইলো পিছে চলো। আপনাকে হুকুম হইলো কি? পিছে চলো। আপনি পিছে চলতে থাকেন। বুদ্ধিমান হইলে বন্দুক আরেকজনের কান্দে রেখা উড়াবে, বন্দুক আরেকজনের কান্দে রেখা চালাবে, সে বুদ্ধিমান। কেমন বুদ্ধিমান? আমার মাথায় লবণ থুইয়া বড়ই খায়া চলে গেল, এগুলো বুদ্ধিমান। ঠিক আছে, আলেম ওলামা হক্কানি ওয়ালা আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের পিছে চলবেন। দায় দায়িত্ব আপনার কান্দে আসবে না। আর বেশি গাটাগাটি করবেন, আপনারটা আপনার কান্দে আসবে। ওই দিন জবাব আপনি দিতে পারবেন না, জবাব আপনি দিতে পারবেন না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি দুনিয়া ঘুরা বলতেছি। আমারও মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সফরের দ্বারা সব হল হয়ে গেছে, সফরের দ্বারা সব হল হয়ে গেছে। আমারও প্রশ্ন ছিল মনে, আমারও প্রশ্ন ছিল মনে, সব হল হয়ে গেছে দুনিয়া ঘুরার কারণে। আমি সাহারা মরুভূমিতে যেয়ে দেখছি যে এইখানে মালিকি রাস্তা নেই, মালিকি মজাব মানা ছাড়া কোনো রাস্তা নেই। যত মরু সব মালিকি। চার মজাব কেন হয়েছে জানেন? হ্যাঁ বলবো, রাগ হবেন না তো? হ্যাঁ, ভৌগোলিক ভাবে চার মজাব হয়েছে, ভৌগোলের কারণে। হ্যাঁ, ভৌগোলিক কারণে। জমিনকে আল্লাহ চারি ভাগে ভাগ করছে। জমিন ইম্মা সাহারা, মরু আর মরু, ইম্মা জিবালি, পাহাড় আর পাহাড়, ইম্মা বাহারি, চতুর্দিকে সমুদ্র আর সমুদ্র, পানি আর পানি, ইম্মা মুস্তাওয়াল আর সমতল। দেখেন গুগলে সার্চ দিয়া, জমিনই চারি ভাগে ভাগ। কয় ভাগে? হ্যাঁ, আবার শুনবেন, সাহারা, মরু আর মরু। আপনি সাহারা শুরু হয়েছে কোত্থেকে, শেষ হয়েছে কোত্থেকে আপনি জানেন? হ্যাঁ, মিশর থেকে শুরু হয়েছে, মুরিতানিয়া আটলান্টিক পারে যে শেষ হয়েছে। ওর পা হইল মিশরে, ওর চক্ষু আর মাথা হইল মুরিতানিয়া। আমি নিজে ঘুরা বলতেছি, সার্চ দিয়া দেখেন আইনুস সাহারা কোথায়। তো মরু, পাহাড়, পানি আর পানি। আমি ঘুরা বলতেছি, আমি আপনাদেরকেও বলতেছি, ওলামাদেরকেও বলতেছি। আমরা অনেক সময় কটাক্ষ করি না। নদীমাতৃক দেশে আপনি সফর করেন, সমুদ্রের ভিতরে দ্বীপ দেশে, আপনি বলবেন সালাম সাফি রহমতুল্লাহ আলাইকে, ওনার মুজাব বানা ছাড়া বাঁচা যাবে না। সব সাফি, মরু সব মালিকি।
জিবালি সব হাম্বলি, পাহাড়ি সব কি কি, সমুদ্রিক সব সাফি, সমতল সব হানাফি। এই জন্য আল্লাহ মুজাব্বাক করছে। মুজাব্বাক কি আপনার আমার চেহারা দিকে করছে নাকি? ও তো জমিন দিকে করছে। কেন আমরা বাস করি কোথায়? হ্যাঁ, কোথায় বাস করি? জমিনে। আরে না, আমরা কোথায় বাস করি? জমিনে। জমিনকে আল্লাহ 4 ভাগে ভাগ করছে। আল্লাহ আপনার দিকে দেখা মুজাব পাঠায় নাই, নিয়ম কানুন পাঠায় নাই, আল্লাহ জমিনের দিকে দেখা পাঠাইছে। এটা যার বুঝে না আসবো ও তর্ক বিতর্ক করবে, ও সঠিক রাস্তায় চলবে না। এই জন্য পায়ে হাত রেখা বলি, এত কিছু বুঝেন না, নিজের ইসলার জন্য হক্কানি আলেম ওলামা কারি হাফেজ আল্লাহ ওয়ালাদের পিছে চলবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।